আজকে সকালটা শুরু করেছি প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা নিয়ে, পেটে ব্যথা নিয়ে। সকালে উঠে এত অশান্তি লাগতেছিল, উঠে দেখি আশেপাশে কেউ উঠে নেয় আজকে বাসায়। আমি একাই, প্রচুর দাঁতে ব্যথা করতেছিল। তো এই দাঁতে ব্যথা নিয়ে তো আর এখন ঘুমানো সম্ভব না। তো ভাবলাম যে মা ওঠার আগে আমি মাকে একটু হেল্প করে দিয়ে এখন জানলা খুলে দেখতেছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম, কারণ এভাবে যদি বৃষ্টি হওয়া শুরু হয়ে যায় বা না থামে তাহলে তো বন্যা একদম নিশ্চিত। তো যাই হোক, আমি কিছুক্ষণ বসেছিলাম, বসার পরে আস্তে ধীরে কাজ শুরু করে দিলাম, কারণ কেউ উঠে নেই ভাই, আমি একা। আমার ঘুমও আসতেছিল না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে গ্রামের বাড়িতে সকাল সকাল আসলে মানে কি থেকে শুরু করা হয়, কি পর্যন্ত মানে শেষ হয় সকালটা। তো আমার সকাল, আমি বিয়ের আগে বা আমার মায়ের সকাল কিভাবে শুরু হয় যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিস আজকে তোমাদের বলবো। তো গ্রামে সাধারণত সকালে উঠে প্রথমে ঘর ঝাড়ু দিতে হয়। ঘর ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে গাছিয়ে, মানে আমি সাধারণত যেগুলো করে আসছি, আমিও একটা গ্রামেরই মেয়ে, তো আমি যেগুলো করে আসছি ওইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গ্রামের মেয়ে বউদের সকালের কাজই হলো যে প্রথমে ঘর ঝাড়ু দেওয়া। আর আমি ঘর ঝাড়ু দিয়ে একদম ড্রয়িং রুমটা পরিষ্কার করে ফেলেছি। যাক, এখন ড্রয়িং রুমের কাজ শেষ, এখন আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যদি কালকের আশিবাসি মানে কাপ তোমার থাকে, থালা বাসন থাকে, ওইগুলো মেজে ঘষে ওরা পরিষ্কার করে বা আমরা করতাম। তো আমি এখন আজকে যেগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই আমাদের ড্রয়িং রুমটা দেখলাম যে একদম পরিষ্কার করে ফেলছি, এখন রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। অবশ্য রাতেও অনেক কিছু পরিষ্কার করা হয়েছে, কিন্তু রাতে যেহেতু আমরা একটু পাশের বাড়িতে গিয়েছিলাম, তার কারণে একটু কাজ বাড়তি রয়ে গেছে আমাদের আজকে। তো রাতের বেলা বাবা আম এনেছিল, এগুলো আর বের করা হয়নি। তো এদিক গুছিয়ে আমি আমগুলো বের করে নিব। একটা ট্রেতে আমরা এভাবে আমগুলো রেখে দিব যাতে নষ্ট না হয়, আর এখান থেকে নিয়ে খেতে সুবিধা হয়। আর পলিথিনটা সাইড করে রেখে দিয়েছি, পরে কাজে লাগতে পারবে। তো আমি এই যে রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি। বাবা কালকে রাত্রে ময়দা আনছিল, আম আনছিল, যা যা আনছিল সব কিছু আমি আস্তে ধীরে সব ক্লিন করে রাখছি, পরিষ্কার করে রাখছি। তারপর কালকে রাত্রে হালকা পাতলা কিছু বাসন কোসন ছিল, যেগুলা একটু মেজে ঘুজে মানে মেজে ঘুষে রাখছিলাম। আসলে গ্রামের আহ, গ্রাম বলো শহর বলো, এইটা হয়তো বা শহরে উঠান নাই এইটুকুর ব্যবধান, কিন্তু গ্রাম আর শহরে সংসারিক মেয়েদের কাজ বলতে প্রথমে সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুম বলো, ঘর বলো, প্রথমে বিছানা উঠানো থেকে শুরু করে ঘর ঝাড়ু, তাদের মেইন কাজই হচ্ছে যে প্রথমে উঠে ঘর ঝাড়ু দেওয়া। ঘর ঝাড়ু দেওয়ার পরে পুরো ঘর পরিষ্কার করে ফেলা, পরিষ্কার করার পর উঠান ঝাড়ু দেওয়া, আর অনেক কিছু যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভাবলাম যে ঘর ঝাড়ু দিতে দিতে সাইডে আমি জলটা বসিয়ে দিই, যেহেতু সকালে মা এখনো উঠে নাই। মাকে আর ডাকিও নাই যে তুমি, মা আসতে দিয়ে উঠুক, আমি মাকে কাজে একটু হেল্প করে দিই, কেননা আজকে মা ঘুমাক। আমি উঠছি প্রায় 5টা বাজে, আমার আর ঘুম আসছিল না, ওই জন্য আমি আস্তে আস্তে সব কাজ কমপ্লিট করে ফেলতেছিলাম। প্রথমে রান্নাঘর, ড্রয়িং রুম এগুলো পরিষ্কার করার পরে আমাদের সাইডে সিঁড়ির নিচে একটা জায়গা আছে যেগুলোর মধ্যে আমাদের সবজি থেকে শুরু করে সবকিছু কাটা হয়। আর নিচে একটা ওয়াশরুমও আছে সাইডে, আর এখানে জল টল সবকিছু ভরে রাখা হয়। তো আমি এই সাইডটা একদম পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে আমাদের দরজাটা খুললাম। আমি এখনো উঠান ঝাড়ু দিই নাই, কারণ পুরো ঘর পরিষ্কার করার পরে আমি ভাবলাম যে আস্তে ধীরে উঠান ঝাড়ু দিব, আস্তে ধীরে দরজা খুলবো। তো আমাদের একটা নিয়ম হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে প্রথমে ঘরের সামনে একটু জল দিয়ে মুছে নিতে হয়। তো ওইটাই আমি করলাম প্রথমে। তো ঘরের কাজ কমপ্লিট করার পরে বাইরে চলে আসলাম উঠান ঝাড়ু দেওয়ার জন্য। এখন অনেক আলো ফুটে গেছে, যেহেতু এখন দিন বড়, সেহেতু 5টা বাজেই সকাল হয়ে যায়, 5টার কিছুক্ষণ আগেই আলো ফুটে যায়। তো আমি সবকিছু করতে করতে 7টা বেজে গেছিলো। তো আমার উঠানো ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি ভাবলাম যে নাস্তা পানিও বানিয়ে ফেলি, আর কেন মাকে ডাকাডাকি করবো। তো উঠে আমি এই যে রুটি বানানো শুরু করে দিলাম। রুটি, চা আর আম কিছু কেটে নিব। আজকের আমাদের জলখাবারে ছিল রুটি, চা আর হচ্ছে আম। মানে আমটা কেটে নিব জাস্ট। তো আমি যে রুটি বেলা শুরু করে দিলাম, মাকেও আর ডাকাডাকি করলাম না, যে ভাবলাম মাকে আজ শুধু শুধু কেন করবো, বাসায় থাকলেও যেগুলো করি এখানেও সেগুলো করা হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর অনেকেই জিজ্ঞেস করছো বৌদি কোথায়। বৌদি কিছুদিনের জন্য বাবার বাড়িতে গেছে, যার কারণে সকাল সকাল এগুলো আমিই করছি। আর বৌদি থাকলে বৌদিও সকাল সকাল করে এগুলা, আমিও বৌদির সাথে একটু হেল্প করি, বৌদি আর যা আছে সব করে। তো এই যে আমার রুটি করা শেষ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রুটিও দেখো কত সুন্দর গোল গোল হয়েছে আমার রুটিগুলো। তো আমার সব কাজ কমপ্লিট হওয়ার পরে মাও উঠে গেছে, আর এখানে আমি নাস্তা পানি করে নিচ্ছি। ব্যাস, সকালের কাজ এই পর্যন্তই। তারপর দুপুরের